আজকে আমরা দেখব কিভাবে আমরা টাইপস্ক্রিপ্টে ফাংশন লিখতে পারি। সো সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে ফাংশন কিওয়ার্ড দিয়ে যে ফাংশনটা আছে ওই ফাংশন লেখা দিয়ে শুরু করব এবং দেন দেখব হচ্ছে অ্যারো ফাংশন। দেন আমরা দেখব হচ্ছে অবজেক্টের ভিতরে কিভাবে একটা মেথড তৈরি করব। তো শুরু করি হচ্ছে ফাংশন কিওয়ার্ড দিয়ে যে ফাংশন আছে সেই ফাংশন দিয়ে। তো ফাংশন নাম হচ্ছে পাও। তো আমি এই ফাংশনের কাজ কি হবে, পাওয়ার বের করা, কোন একটা নাম্বারের পাওয়ার বের করা। দেন এটা কমপ্লিট হলো। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই সিনট্যাক্স। তো এখানে দুটো জিনিস নেবে, হচ্ছে একটা ভ্যালিউ এবং আরেকটা নেবে হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট এইখানে জাস্ট কমা হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, র জাভাস্ক্রিপ্টের এইভাবে লেখে। কিন্তু টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে এখানে জাস্ট আমি বলে দিব হচ্ছে টাইপ, এটার ভ্যালু যেটা আসবে সেটা টাইপটা কি হবে। তো ভ্যালুর টাইপ হবে হচ্ছে নাম্বার, এবং এই এক্সপোনেন্ট যেটা আছে এটার টাইপটা আসলে কি হবে, এটার টাইপও হবে হচ্ছে নাম্বার। কিন্তু এমনও তো হতে পারে যে আমি হচ্ছে ধরেন পাওয়ার দিয়ে নিয়ে জাস্ট একটা নাম্বার দিচ্ছি। সো এই জন্য আমি একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিচ্ছি। তো ডিফল্ট ভ্যালুটা আমি দিতে পারি হচ্ছে ধরেন 2 দিলাম। দেন আরেকটা, এটা চাইলেও দিলেও হবে, না দিলেও হবে। দেখেন এখানে হচ্ছে আপাতত ফাংশনটা কিছু রিটার্ন করবে না। দেখেন এখানে হচ্ছে ভয়েড, এই ভয়েডের মানে ফাংশনটা কিছু রিটার্ন করবে না। এবং দেখেন আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে দেখেন এই এক্সপোনেন্টের সাথে কোশ্চেন মার্ক চলে এসেছে, তার মানে এই প্রপার্টিটা অপশনাল হয়ে গেছে। কিন্তু আমি এখানে তো অপশনাল চিহ্নই দিইনি, তাহলে কিভাবে অপশনাল হলো? ফাংশনে যদি আপনি হচ্ছে ডিফল্ট ভ্যালু সেট করে দেন, তার মানে এটা হচ্ছে অপশনাল ধরে নেয়। সো আমি এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে আমি রিটার্ন টাইপ, এই ফাংশনের যে রিটার্ন টাইপ যেটা আছে সেটাকে আমি সুন্দর মতো দিয়ে দিতে পারি। তো এখানে রিটার্ন করবে হচ্ছে নাম্বার। তো এখানে একটা কমপ্লেন করতেছে, কারণ আমি এই ফাংশন থেকে কিছু রিটার্ন করিনি। তো আমি চলুন রিটার্ন করে দিই। তো রিটার্ন ভ্যালিউ, দুইটা গুণ চিহ্ন, দেন এক্সপোনেন্ট। দেখেন এখন কমপ্লেন দূর হয়ে গেছে। তো আমি চাইলে ফাংশনটাকে কল করে দিতে পারি, ধরেন পাও। প্রথমে ধরেন একটা ভ্যালু দিলাম 4। এখন আমি সূচক যদি না দেই তাহলে বাই ডিফল্ট 2 ধরে নেবে, চাইলে দিতেও পারি। সো এটা যদি এখন কনসোল কিছু করবে না, কনসোল করতেছে না, তো আমি একটা কাজ করতে পারি, এটাকে হচ্ছে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি। দেন হচ্ছে ধরেন রেজাল্ট, এবং হচ্ছে আমি চাইলে রেজাল্টটাকে কনসোল করে দিতে পারি, console.log জাস্ট হচ্ছে রেজাল্ট। তো এটাকে আমাকে কি করতে হবে, বিল্ড করতে হবে, tsc index.ts। দেখেন আমার বিল্ড হয়ে গেছে। দেন হচ্ছে আমি চাইলে নোড দিয়ে index.js কে রান করতে পারি, নোড index.js। দেখেন আমার হচ্ছে পাওয়ারের ভ্যালু চলে এসেছে, এটা রেজাল্টটা সুন্দর মতো চলে এসেছে। এখন আমি আচ্ছা এটার কাজটা গেল। এখন হচ্ছে আমি সেম জিনিসটাই দেখবো জাস্ট অ্যারো ফাংশনের মাধ্যমে। সো অ্যারো ফাংশনে একদম সিমিলার সেম জিনিসটাই কিন্তু আমি করবো। কনস্ট, এটার নামও আমি ধরেন পাও দিলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট অ্যারো চিহ্ন, আপাতত এটা থাক। ওকে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারো ফাংশন। দেন এটাও ধরেন হচ্ছে ভ্যালিউ, এটার টাইপ হচ্ছে আমি ধরেন সেট করতেছি কি নাম্বার, এবং হচ্ছে এক্সপোনেন্ট, এটারও টাইপ হচ্ছে নাম্বার। এইখানেও সেম ভাবে আমি ডিফল্ট ভ্যালু সেট করতেছি 2, এবং এখানে এটার প্রয়োজন নাই, জাস্ট আমি এখান থেকেই পাওয়ার এই ভ্যালু ডাবল মাল্টিপ্লাই এক্সপোনেন্ট, এটাকে আমি রিটার্ন করে দিতে পারতেছি। দেখেন বাই ডিফল্ট এই কিন্তু নিজেই ইনফার করে এখানে রিটার্ন টাইপটা নিয়ে নিছে। তো আমি চাইলে এখানে এক্সপ্লিসিট ভাবে বলে দিতে পারি। তো বাই দ্য ওয়ে, ইমপ্লিসিট মানে হচ্ছে নিজে নিজে যেটা ধরে নেয়, নিজে নিজে বোঝার পরে ধরে নেয়, এবং এক্সপ্লিসিট মানে হচ্ছে আপনি বলে দিচ্ছেন। এখন হচ্ছে এটা হচ্ছে ইমপ্লিসিট ভাবে হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে নাম্বার, আর যদি আমি এখানে বলে দেই তাহলে এটা হচ্ছে এক্সপ্লিসিট ভাবে হচ্ছে এটা নাম্বার, মানে জোর দিয়ে আর নিজে নিজে ধরে নেওয়া, এরকম আর কি। এটাও ধরেন সেমই আসবে। তো এটা আমি আর রান করতেছি না। তো এটার কাজ গেল। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার মেথড। তো আমি এখানে একটা মেথড বানাই, মানে একটা অবজেক্ট বানাই, কনস্ট ম্যাথ
ম্যাথমেটিক্স, এটা একটা অবজেক্ট, বানান ভুল হয়েছে মনে হচ্ছে। ওকে, এখানে আমি ধরেন এক্সপোনেন্ট যেটা আছে, এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট এটা হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিই হচ্ছে 5। যদি আমি টাইপ ডিক্লেয়ার করতেছি না, দেন হচ্ছে আমি এখানে দ্বিতীয় নাম হচ্ছে পাও নামে একটা মেথড তৈরি করতে পারি। তো এখানে হচ্ছে দুই রকম, অ্যারো ফাংশন দিয়েও করতে পারেন, কিন্তু অ্যারো ফাংশন যদি আমি ইউজ করি এর ভিতরে, মানে অ্যারো ফাংশন দিয়ে যদি মেথড তৈরি করি, তাহলে কিন্তু আমি দিসকে ইউজ করতে পারবো না। এজন্য আমি এটাকে নর্মাল ফাংশন ইউজ করতেছি। তো এখানে বাইরে এখানে ফাংশন কিওয়ার্ড দরকার কোনো প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে বডি বানিয়ে দিলাম। এটা রিসিভ করবে জাস্ট একটা ভ্যালু, এবং এটা টাইপ হবে হচ্ছে নাম্বার, এবং হচ্ছে রিটার্ন টাইপ হচ্ছে নাম্বার। তো এখন কিছু রিটার্ন করতেছে না, এজন্য একটু মাইন্ড করতেছে। সো আমি এখানে রিটার্ন করে দিই রিটার্ন ভ্যালু ডাবল মাল্টিপ্লাই, দেন হচ্ছে এক্সপোনেন্ট। ডিরেক্টলি এক্সপোনেন্ট দিলে কাজ করবে না, জাস্ট হচ্ছে দিস ডট এক্সপোনেন্ট, রিটার্ন হয়ে গেল। দেন এটাকে আমি চাইলে কিভাবে কল করতে পারি, জাস্ট হচ্ছে ধরেন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ডট পাও কল করে যা সেখানে ভ্যালুটা পাস করে দিলেই হয়ে যাচ্ছে। তো 50-এর পাওয়ার বের করবে, যা সেটাকেও আমি কনসোল লক করলাম না, আপনারা রান করে দেখেন।